এই সরকার এরকম একটা গণহত্যার পরে কয়জন পুলিশকে অ্যারেস্ট করছে, কয়জন পুলিশকে সাসপেন্ড করছে। ১ বছর পরে এসে আপনার ৩৭ জনকে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার কারণে আপনার হচ্ছে বহিষ্কার করছে। হত্যাকাণ্ডের জন্য কয়জনকে বহিষ্কার করছে? এই সরকার তো করে নাই। এই সরকার শুধু জুলাইয়ের নাম বিক্রি করে বসে আছে। এই সরকারকে যত কথাই বলি, এই সরকার যখন যার কাছে গেলে সরকার নিজেদেরকে সেফ ফিল করে তখন তার কাছে যায়, তখন তাকে ব্যবহার করে। সরকার মনে হয়েছে যে এক পর্যায়ে এসে একসময় মনে হইতো যে হচ্ছে না, আমরা এই বৈষম্য বিরোধীদের সাথে বেশি বেশি বসলে আমরা মনে হচ্ছে সে মানুষের খুব ভালো পাবো, সাপোর্ট পাবো, এবং হচ্ছে আমরা সরকারে দীর্ঘস্থায়ী হইতে পারবো। তখন তারা সেটাই করেছে। আবার যখন মনে হয়েছে যে না, এখন বিএনপি ছাড়া উপায় নেই, তখন বিএনপির কাছে গিয়ে আত্মসমর্পণ করছে। সরকার আসলে হচ্ছে বসে বসে প্রত্যেকটা উপদেষ্টা বসে বসে হচ্ছে মন্ত্রণালয় চালাচ্ছে। এদের কেউই তার নিজের মন্ত্রণালয়ের চোর বাটপারগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। প্রত্যেকটার দ্বারা ডাইকা জিজ্ঞাসা করা দরকার হচ্ছে আপনার মন্ত্রণালয় ১ বছরে কি পরিবর্তন হয়েছে। মানে আপনি শাসন ব্যবস্থার, আপনার মন্ত্রণালয় কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা আছে, সেই শাসন ব্যবস্থার কি পরিবর্তন করছেন? কিচ্ছু করা নেই। তার পছন্দের একটা সচিব, আগের সচিব ছিল, সেটাকে তার পছন্দ না হলে যার পছন্দ হয়েছে সে আগের সচিবটাকে রেখে দিয়েছে, আর যার পছন্দ হয় নাই সে নতুন একটা তার পছন্দের সচিব এনে বসাইছে। তার সাথে যার ভালো সম্পর্ক ছিল সে আগে আওয়ামী লীগ করুক কিংবা অন্য যাই করুক, আওয়ামী লীগকে যতই তেল মারুক, শেখ মুজিবুর নামে যতগুলো বই লেখুক, তার সাথে পার্সোনাল সম্পর্ক আছে, তাকে ডিজি বানিয়েছে কোনো একটা অধিদপ্তরে। এভাবেই চলছে। সরকার একেবারে জুলাইয়ের সাথে গাদ্দারি করে বসে আছে, এবং যার পরিণতি আমরা দেখতেছি বারবার। সরকার এখন পর্যন্ত হচ্ছে শক্ত স্ট্যান্ড নিয়ে বলতে পারে না যে হচ্ছে বিএনপির মুখের উপর যে হচ্ছে আমরা এগুলা আইনি ভিত্তি দিয়ে যাব, আমরা যে পরিবর্তনগুলো করতে চাচ্ছি। কিচ্ছু নেই, কোনো সুনির্দিষ্ট রূপরেখা নাই। নির্বাচন দিয়ে কীভাবে হচ্ছে আপনি দ্রুত কীভাবে হচ্ছে এটা থেকে বের হয়ে যাবেন সেই চিন্তা করতেছে তারা। তারা তো মূলত হচ্ছে যদি হচ্ছে বিচারগুলো ঠিক মতো করতে পারতো, যদি তারা হচ্ছে সংস্কারের ব্যাপারে আপোষহীন হতো, তাহলে তারা খুব সহজে এই দেশে খুব সম্মান সহকারে হচ্ছে নির্বাচন দিয়ে রাষ্ট্র ক্ষমতা থেকে যেতে পারতো। কিন্তু আমার তো সেই দিকে তো তারা আগাচ্ছে না। আপনি এখন হচ্ছে এই হামলা নিয়ে আজকে তারা যে বিচারগুলো দিচ্ছে, আমি বলতেছি এগুলো কিছুই হবে না, করবে না সরকার। সরকার যে হত্যাকাণ্ডের বিচার করে না, আপনার ২০০০ হত্যাকাণ্ড হয়েছে, ২০০০টা পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে কিনা? কিছুই তো হয় নাই। কয়জনকে বহিষ্কার করা হয়েছে? অন্তত হচ্ছে ঢাকা মহানগরের যেই থানাগুলোতে মানুষের উপর আক্রমণ করা হয়েছে, তাদেরকে সাথে সাথে এসে বহিষ্কার করা দরকার ছিল ওসিগুলোকে। আমি দেখি যে ঢাকার বিভিন্ন ওসিগুলো আবার হচ্ছে অন্যান্য থানার ওসি পাঠিয়ে দিছে, ঢাকা থেকে সরাই দিছে। কিরে ভাই, এরা কি হচ্ছে এরা যদি এই জায়গায় থাকে, এরা আবার ফিরে এসে তা একই ধরনের কাজ করবে? পরিবর্তনটা কি? এখন থানাগুলোতে দেখেন, থানাগুলোতে যেখানে যার প্রভাব, সে তার নিকটজন পরিচয় দিয়ে, সেই ওসি তার নিকটজন পরিচয় দিয়ে দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। মোহাম্মদপুর থানার ওসিরে কয়েকদিন আগে সরানো হয়েছে, তার পরিচয় সে সব জায়গায় বসে বসে শুধু আলাপের প্রথমেই ছিল হচ্ছে বগুড়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমার চাচা হয়। এটা বলতে পারলে তার একটা অবস্থা।